তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি? আমার হাতে হচ্ছে কাউন। গম বাড়িতে হয়। এই কাউন দিয়ে কি হয় জানো? আগে মানুষ এইসব খেত। তো আমরা গ্রামে গেলে যে দৃশ্য দেখতে পাবো সেটা আমি আজকে তুলে ধরবো তোমাদের মাঝে। তো বন্ধুরা, তোমরা তো জানো গ্রামে গেলে সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লাগে। গ্রামে গেলে সব থেকে ভালো লাগে চারপাশে গাছ। কত গাছ গাছালি, কাঁঠাল গাছ, আম গাছ। যে আমরা আম গাছ দেখতে পাচ্ছি, আমার বৌদির হাতে আম গাছ, মানে আম গাছ তো না, আমের আটি, চার পাঁচটা আম থোকা করে তুলছে। তো আমরা কাঁঠাল গাছটা আমরা ভালো করে দেখি কতগুলো কাঁঠাল ধরছে, ছোট বড় মিলে অনেক। আর আরও অনেক কিছু দেখতে পাবো, গরু দেখতে পাবো। এটা হচ্ছে গাই। গাই কী করে? গাই দুধ দেয়, সেই দুধ আমরা খাই। ছোট ট্র্যাক্টর, হালবোয়া, মিনি ট্র্যাক্টর বলছে, কারির পুঞ্জ। এই যে পুরাতন ধান ভাঙানো মেশিন খারাপ হয়ে গেছে, খারাপ হইলে তো পড়ে থাকবে, পড়েই আছে। আরও সাথে দেখব ছাগল, অনেক ছাগল দেখতে পাবো। নলকূপ, কলা গাছ খুব সুন্দর এক জায়গায় থোপ করে আছে। আম দেখাচ্ছে, আমি মনে হয় আম দেখিনি। তো আমরা আরও দেখতে পাচ্ছি ওল গাছ। এটি হচ্ছে ওল গাছ। আর এই যে কচু ক্ষেত, আমরা রাস্তার ধারেও কচু দেখতে পাই। তো ওই কচু আলাদা, এই কচু আলাদা। এই কচু লাগানো হয়, কত সুন্দর করে লাগানো হয়েছে। তো আমরা তার মধ্যে জল দেখছি, জল দিয়েছে কারণ অতিরিক্ত গরম, রৌদ্রু। আর একটু দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি। একটু দূরে আছে শশা ক্ষেত। তো একটু কাছে যাই, শশা দেখে আসি। বন্ধুরা, তোমরা আরও দেখতে পাচ্ছ মিষ্টি আলুর গাছ, কত সুন্দর। এই যে আমাদের শশা ক্ষেত, খুব শশা হয়েছে। এটা উপরটা, আমরা নিজ মহলে ঢুকলাম। এই যে শশা তুলছে। এ বাবা আস্তে। শশা খেতেও জল দিয়েছে, কত সুন্দর লাগছে, মনে হয় সাগরের জল পাহাড় থেকে আসছে, খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কোদাল। দেখো গ্রামে গেলে কোদালও দেখা যায়, টাউনে সব কি দেখা যায়? দেখা যায় না। ওই যে দেখতে পাচ্ছ সব শশা তুলতেই যাচ্ছে। ওই যে আমার মেসো স্প্রে করতেছে শশা গাছে। মেসো সপ্তাহে কতদিন দাও? সপ্তাহে কয়দিন দাও? 2 দিন। বাহ, তাহলে সব চাষবাস করো না? সপ্তাহে 2 দিন মারতে হবে। ওই যে রোগ ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোকা হবে। পোকা তার স্প্রে করলে পোকা হবে না আর কি? এই যে গাছের পাতাগুলো খারাপ হয়ে যাবে। ও পাতাগুলোয়? এই যে পাতাগুলো। এই যে পাতা হলুদ হয়ে গেছে, মানে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাকে স্প্রে করলে খুব ভালো থাকবে। এই পাতাগুলো এটা জন্য মারতেছে। দেখো ড্রেন, এই যে এই ড্রেন দিয়ে জল যায়। এতক্ষণ যে আমরা কাউন গাছ হাতে দেখাইলাম, এই যে তার গাছ, পুরো গাছটা জমির মধ্যে আছে। এই যে এই যে এই যে কাউন গাছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা? দেখেছো কি তোমরা? এই দেখো কত সুন্দর। টাউনে কিন্তু এইসব শহরে দেখা যায় না, তো গ্রামে গেলে অনেক কিছু দেখা যায়। এই দেখো পুঁই শাক গাছ, সব দেখিয়ে দিব আমি তোমাদের। বটবটি গাছ, আমি একটু জুম করে নিলাম। দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে? পটল। এটা যে পটল গাছ, যে পটল কত সুন্দর লাগছে, এখনো হয়নি, হচ্ছে আস্তে আস্তে। এই যে মাসি তুলছে শসা, পটল, যা পাচ্ছে চোখের সামনে তাই তুলছে। আমরা দেখতে পাচ্ছি পুকুর। পুকুরে কিন্তু একদম জল নাই, পুকুরটা কিন্তু খুব বড়ই আছে। আর খাল অতিরিক্ত, প্রায় 15 ফিটের মতন। দেখো খেলা করছে বাচ্চাগুলো, কত সুন্দর লাগছে। আর জল হয়ে গেলে টাটা করে দাও সবাই, টাটা করে দাও, টাটা।
আস্তে দৌড়াবো, আস্তে। বন্ধুরা দেখতে পাচ্ছ পটল খেতে আবার করলার গাছ। তো গাছের আগে গাছে ফল চলে আসছে, এই যে করলা ফল কত সুন্দর। হ্যাঁ আমরা নিচে দেখাই, আমার মাসি বলছে কি নিচে দেখাও, নিচে এই দেখো করলা কত সুন্দর ঝুলছে। এই দেখো কৃষ্ণ ঝুলে দোলনায়, করলা ঝুলে ইসে কি বলে, এগুলা কি বলে ওদি জানো? হ্যাঁ কিসে ঝুলছে, মাচায় ঝুলছে, কত সুন্দর লাগছে। ছোট করলা হবে আস্তে আস্তে বড়, কত সুন্দর লাগছে না? আমরা চারদিকটা দেখিয়ে দিই তো নিচে, বাহ ওয়াও কি সুন্দর। বন্ধুরা দেখছো গ্রামে আসলে কি কি দেখতে পাই, আর কত সুন্দর না লাগে। দেখো গ্রামে গেলে আমরা কত সুন্দর প্রকৃতি দেখতে পাই, কত সুন্দর লাগছে। যেদিকেই ঘুরবো সেদিকেই গাছ, সবুজে ভরা সোনার ফসল।